কার কখন বিপদ আসবে সেটা কিন্তু আমরা কেউই জানি না। আপনি হয়তো বাসার বাইরে আছেন, তখন ছোটোখাটো অ্যাক্সিডেন্ট করতে পারেন, কিংবা অজ্ঞান হয়ে যেতে পারেন, কিংবা এমন কোনো পরিস্থিতিতে পড়তে পারেন যেখানে আপনার ফোন থাকা সত্ত্বেও আপনি বাসার কাউকে ফোন করে জানাতে পারছেন না। আর এরকম অবস্থায় কেউ যদি আপনার ফোনটা থেকে আপনার বাসায় কিংবা পরিচিত কাউকে ফোন দিতে চায়, সেটাও কিন্তু সম্ভব না, কারণ আমরা সবাই এখন আমাদের স্মার্টফোনগুলোকে লক করে ব্যবহার করি। এখন এসব পরিস্থিতির কথা চিন্তা করেই স্মার্টফোন কোম্পানিগুলো তাদের স্মার্টফোনে একটা অপশন রেখেছে, আর সেটা হচ্ছে আপনার ফোন লক অবস্থায় থাকলেও সেখান থেকে আপনি যদি ইমার্জেন্সি কন্ট্যাক্ট সেট করে রাখেন, তাদেরকে কল করা যাবে, এবং আপনি যদি আপনার অ্যাড্রেসটা দিয়ে রাখেন তাহলে সেটাও দেখা যাবে। আমি যদি আমার নিজের ফোনটাকে আপনাদেরকে একটু দেখাই, দেখতে পাচ্ছেন আমার ফোনটা লক, কিন্তু নিচের দিকে একটা অপশন আছে ইমার্জেন্সি। এটার উপর যদি আমি ট্যাপ করি, দেখতে পাচ্ছেন আমার নাম শো করছে এবং তার ঠিক নিচেই আছে ভিউ ইমার্জেন্সি ইনফো। এটার উপর যদি আমি ট্যাপ করি, এখানে দেখতে পাচ্ছেন আমার ফুল নাম দেখাচ্ছে, আমার ব্লাড গ্রুপ কি সেটা দেখাচ্ছে, আমার অ্যাড্রেস দেখাচ্ছে, এবং নিচে দুটো কন্ট্যাক্ট নাম্বার আছে। এবং এই কন্ট্যাক্ট নাম্বারের ডান পাশে যে কল আইকনটা আছে, এখানে যদি আমি ট্যাপ করি তাহলে কিন্তু তাদের কাছে কল চলে যাবে। আর এই অপশনটা কিন্তু আইফোন এবং অ্যান্ড্রয়েড দুটোতেই আছে। বেশিরভাগ মানুষ যেহেতু অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করেন, সো আমি অ্যান্ড্রয়েড ফোন থেকে দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনি আপনার এই ইমার্জেন্সি কন্ট্যাক্ট সেট করবেন এবং অ্যাড্রেস সেট করবেন। আর এটা আমার মনে হয় সবারই উচিত তার ফোনে সেট করে রাখা, এবং বাসায় যারা বয়স্ক মানুষ আছেন তাদের ফোনেও সেট করে দেওয়া। এবং এই ভিডিওটা যেহেতু একটা অ্যাওয়ারনেস ভিডিও, সো আপনি যদি এই ভিডিওটা আপনার সোশ্যাল মিডিয়ার টাইমলাইনে শেয়ার করে দেন, তাহলে কিন্তু অনেক মানুষ ব্যাপারটা সম্পর্কে জানবে, এবং কারো কোনো বিপদ হলে আমরা একে অপরকে সাহায্য করতে পারবো। এখন আমি অ্যান্ড্রয়েড ফোন থেকে দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনি আপনার নিজের ইনফরমেশন এবং ইমার্জেন্সি কন্ট্যাক্টস সেট করবেন, সো দ্যাট লক স্ক্রিন থেকে সেটা অ্যাক্সেস করা যায়। আপনার ফোনের সেটিংসে চলে যাবেন। সেটিংসে গিয়ে একটা অপশন পাবেন সেফটি অ্যান্ড ইমার্জেন্সি, এটার ওপর ট্যাপ করবেন। এখানে প্রথমে একটা অপশন দেখতে পাচ্ছেন মেডিকেল ইনফরমেশন, এটার ওপর ট্যাপ করবেন। এখানে দেখতে পাচ্ছেন নেম, ব্লাড টাইপ, অ্যালার্জিস, মেডিকেশনস এবং অ্যাড্রেস, সবগুলো অপশনই আছে। আমারটা কিন্তু ফিল আপ করাই আছে, আমি আমার অ্যাড্রেসটা একটু ব্লার করে রেখেছি। সো আপনি জাস্ট এই নেমের ওপরে যদি ট্যাপ করেন, এরপর আপনি আপনার নামটা এখানে দিয়ে ওকে করে দিবেন। তারপরে রক্তের গ্রুপের জন্য পরের যে অপশনটা আছে ব্লাড টাইপ, এটার ওপর ট্যাপ করবেন। আপনার রক্তের গ্রুপ যদি জানা থাকে তাহলে সেটা সিলেক্ট করে দিবেন, অথবা একদম নিচে যে আননোন অপশনটা আছে সেটা সিলেক্ট করে দিবেন। এরপর নিচের দিকে পাবেন অ্যাড্রেস, এখানে আপনার ঠিকানাটা দিয়ে দিবেন। এরপর এখান থেকে ব্যাকে চলে যাবেন। মেডিকেল ইনফরমেশনের নিচেই পাবেন ইমার্জেন্সি কন্ট্যাক্টস, এখানে ট্যাপ করবেন। আমার এখানে দুটো নাম্বার অলরেডি অ্যাড করাই আছে। আপনার ফোনে আপনি পাবেন অ্যাড কন্ট্যাক্ট, এটার ওপর ট্যাপ করবেন, এবং আপনি আপনার ফোন বুক থেকে যেই কন্ট্যাক্টটাকে আপনার ইমার্জেন্সি কন্ট্যাক্ট বানাতে চান সেটা সিলেক্ট করে দিবেন। ফর এক্সাম্পল, এখানে যদি আমি আমার বাবাকে অ্যাড করতে চাই তাহলে তার নাম্বারটার উপরে ট্যাপ করব, এবং এটাও কিন্তু অ্যাড হয়ে গেল। এরপর এখান থেকে বের হয়ে যাবেন। এখন জিনিসটা সেট হয়ে গেল। সো এভাবে আপনি আপনার ইমার্জেন্সি কন্ট্যাক্ট এবং অ্যাড্রেস আপনার ফোনে অ্যাড করে নিতে পারেন, যেটা কিনা লক স্ক্রিন থেকে অ্যাক্সেস করা যাবে। ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক করে দিবেন। আপনাদের সাথে আমার দেখা হবে পরের ভিডিওতে ইনশাল্লাহ। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।